এই মাটির উপরে মনে রাখবেন ভাইয়েরা, এই মাটির উপরে আকাশের নিচে যত প্রভাবশালী বাদশা, ফেরাউনের মতো বাদশা, ফেরাউনের মতো বাদশা, নমরুদের মতো বাদশা, অথচ এই নমরুদরে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া পিছনে পিছনের ভাইয়ের আওয়াজ দেন, নমরুদরে আল্লাহ ধ্বংস করছে। রব বলে যে কে যাবি? ফেরেশতা বলে যে আল্লাহ আমরা প্রস্তুত। মশাই ডাক দিয়ে বলে আল্লাহ সব কাজ তাদেরকে দিবা, আমাদেরকে বানাইছো কেন? আমাদেরকে একটা দায়িত্ব দাও না, তোমার পক্ষে যেন কিছু কাজ করে নিজেও গোলাম হতে পারি। রব বলে যে মশা পারবি? আল্লাহ তুমি দয়া করলে। আওয়াজটা আরেক বড় লাগবে ভাইয়া। ইয়া রব তুমি যদি দয়া করো তাইলে পারবো, আর তুমি দয়া না করলে জিবরাইলও পারবে না। রব বলে যাচ্ছে যা, দায়িত্ব তোদেরকে দিলাম। এবার রবের সৃষ্টির মধ্যে ছোট মশা জাতির দায়িত্ব দিছে। এবার মশার লিডারে বলে এই মশার বাহিনী মিটিং এ আসো। সবাই সবাই আসছে। লেঙ্গাই একটা লেঙ্গা আইছে। মশা বাহিনী প্রস্তুত। বাবা 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 এই যে কত সুন্দর লাগতেছে, চুপ করে আছেন, একদম চুপ করে থাকেন। বসে বলে যে কে যাবি? আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসছে। লেঙ্গাইয়া হয় আরো দাও সুযোগ আয় যাই। জোরে জোরে হনা সুবহানাল্লাহ। ল্যাংরাইয়া বলে রব যেহেতু হুকুম করছে, আমি ল্যাংরার আর কোনো ভয় নেই, আমারে দেন, আমি যাই। মিস্টার ল্যাংরা রাজমহলে ঢুকছে, সুন্দর করে নাকের সামনে গেছে, সেও টাইম মোতাবেক লেঙ্গা হতো তুই আর হাস্য গাড়ি দিস। ল্যাংরাইয়া বলে আমার আর কষ্ট করে ঢুকা লাগে নাই, তুই তো আমারে ঢুকাই দিছস। এবার ভিতরে যাইয়া ওই একটা বাঙ্গা যেটা আছে ওইটা দিয়ে সুন্দর করে হালকা হালকা গুতায়, হালকা হালকা। ইতে কয় আমার এখানে বাড়ি মারলে ভাল লাগে, শেষ পর্যন্ত কয় জোতা মারলে ভাল লাগে। শেষ পর্যন্ত যাদেরকে সে জুলুম করছে ওই সমস্ত মানুষ এসে তার মাথায় জোতা বাড়ি শুরু করছে। আল্লাহ কয় দেখ, আল্লাহ বলে বিশ্ব দেখ, গোলামে এখন মুনিবের মাথায় জুতা মারে। দেখ আমি রব যখন চাই ইজ্জত দিই, কিন্তু কোনো বান্দা যদি সেই ইজ্জতকে অবহেলা মনে করে, দুর্বলতা মনে করে, অন্যায় করে, জুলুম করে, আমি রব সেটা আর বেশি দিন রাখি না। ওয়া তুইজ্জু মান তাশা যেমন সত্য, ওয়া তুযিল্লু মান তাশা এটাও তেমন সত্য। আমি সবাইকে দিই, কাউকে বঞ্চিত করি না। কিন্তু যে নিয়ামত পেয়ে শুকরিয়া করে, যে নিয়ামত পেয়ে নম্রতা করে, যে নিয়ামত পেয়ে ক্ষমতা দেখাই না, যে নিয়ামত পেয়ে মানুষের উপকার করে, আমি আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দিই, আখিরাতেও সম্মান দিয়ে দিব। কিন্তু কেউ যদি উল্টা করে, অহংকারী হয়, এমন কোমর ভাঙা হবে যে দাঁড়ানোর আর কোনো সুযোগ। আচ্ছা এই আইন কি শুধু আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য না? সবার জন্য। আরো জোরে বলেন কার জন্য? এবার অহংকারী যদি চাচা হয় ধরা, জালেম যদি মামা হয়, জোরে বলতে হবে, জালেম যদি মামা হয়, জালেম যদি জেঠা হয়, জালেম যদি দাদা হয়, জালেম যদি নানা হয়, বাটপাট যদি চাচা হয়, বাটপাট যদি ভাই হয়, জমিন ধ্বংস, জমিন বুককারী যদি, দখলকারী যদি ভাই হয়, বোন হয়, চাচা হয়, নিয়ম সবার এক, পরিচয় যার যেটাই হোক। সবার বিচার কি বলেন না? সবার বিচার কি? আমার অনেক ভাইয়েরা বলে এত জুলুম করে সে, এত অন্যায় করে, আল্লাহ তারে ধরে না কেন? উত্তরটা জেনে নেন। আল্লাহ তারে ধরবে ধরার সময় আসলে। আপনার আমার টাইমে আল্লাহ ধরবে না। কথা বলে না? আপনার আমার মন মতো টাইমে আল্লাহ ধরবে না। আল্লাহ আল্লাহর সময়ে ধরবে। আর আল্লাহর সময়টা কখন? আল্লাহ পাক বলে আমার সময়টা হচ্ছে উপযুক্ত সময়, যে সময় ধরলে তার কোমর এমনি ভেঙে যাবে, জনগণ দশের সামনে তার চোখ এমনি নিচু নেমে যাবে। আল্লাহর ধরার থেকে কেউ বাঁচার কোন উপায়? এবার আপনি মানেন না মানেন, এটাই সত্য। আমি কি বুঝাতে পারছি কথা? মানেন না মানেন, এটা মেনে নিতেই হবে। তো মানা দুই প্রকার,
একটা হচ্ছে বাধ্য হয়ে মানা। রব বলে যে আমি সেটা পছন্দ করি না, তো ইয়া রব তুমি কেমন মানা চাও? রব্বে বলে যে, রব্বুল আলামিন বলে আমি চাই আমার বান্দা কোনো প্রকার ঠেকা বয় ছাড়া আমি রবের মহব্বতে আমার আদেশকে মেনে নেবে। এটাকে বলা হয় মুসলমান। তাসলিম, আসলাম না, তাসলিম মুসলমান। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। পিছনের ভাই সবাই মিলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলেরই ঈমানকে হেফাজত করুন। এই আজকে যারা এই মাহফিলে এসেছেন, আমার অনেক ভাইয়েরা, আমি হালকা হালকা দেখতে পাচ্ছি, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না, অনেক ভাইয়েরা সম্ভবত বাহিরে দাঁড়ায়ও আছে। আছে না? আছে না? একটু হাত কি তোলা যাবে ভাইয়েরা যারা আছেন? ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই দেখেন, ওই দেখেন। এই যে সবার আশা, বসা সময় নষ্ট হওয়াটা সাকসেস করার দরকার আছে না? আসলাম কিছু হইলেও যদি বেনিফিট পাই, তাহলে মনকে বুঝ দিব যে না, পরিশ্রমটা ব্যর্থ যায় না, কিছুটা হলো তো লাভ হয়েছে। আছে না নাই? এরকম ইচ্ছা আছে না নাই? এই যারা নিজেকে পরিবর্তন করতে চান, যারা রবের প্রিয় হতে চান, আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। আগে একবার মন খুলে দরুদ শরীফ পড়ি আমরা সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना व अला आले सय्यिदिना। মনোযোগ আছে সবার? এতটুক পর্যন্ত যারা কথা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। তাহলে আল্লাহর গজব থেকে বাঁচতে গেলে আমাদেরকে কিছু নিয়ম মানতে হবে। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে জালেম হওয়া যাবে না। জালেম হওয়া যাবে না। এবার জালেমকে, জালেম কখন হয়, জুলুম কাকে বলে শুনেন। এটা কি থাকবে কোথায়? এই টুপিটা, মাথার টুপিটাকে কেউ যদি হাঁটুতে রাখে, এটা জুলুম। একটু বুঝবেন, আমি যত সহজে বলা যেতে পারে আমি চেষ্টা করছি। ওলামায়ে কেরাম এবং যত মুরব্বী আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, টুপিটা মাথার, এটা হচ্ছে ন্যায়। এটা কি ন্যায়? এইটাকে যদি আপনি আমি হাঁটুতে রাখি, হাঁটুতে ব্যবহার করি, এটার নাম জুলুম। এটার নাম কি? একজনে ভাত খেতে পারবে 1 প্লেট, তাকে যদি আপনি জোর করে 3 প্লেট খাওয়ান, ভালোবাসা না জুলুম? এই তো বুঝতেছেন তো, একটু জোরে জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 2 বস্তা সেমি আলগাতে পারে, তাকে আপনি 5 বস্তা চাপাই দিলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 10 ইঞ্চি জায়গা পায়, আপনি তাকে 2 ইঞ্চি দিলেন, জোরে 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 জোরে। একজনে লোড নিতে পারে 5টা শব্দের কথা, আপনি তাকে 1000 শব্দের বকা দিয়ে দিলেন, জোরে বলেন না রে ভাই। একটা ছাত্র 2টা ব্যাটের বাড়ি শোয়ার ক্ষমতা আছে বয়স সাপেক্ষে, আপনি তাকে মেরে মেরে পুরো ব্যাটটাই ভেঙে ফেললেন। জুলুম বুঝা গেছে? মাত্রার অতিরিক্ত যেটা অসহনীয়, এটাকে কি বলা হয়? সবাই মিলে বলেন, এটাকে কি বলা হয়? তাহলে আল্লাহর গজব থেকে বাঁচতে, আল্লাহর রহমত পেতে আপনাকে আমাকে জালেম হওয়া থেকে বাঁচতে হবে। জালেম হওয়া থেকে, জোরে বলেন, জালেম হওয়া থেকে। এবার আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করেন, তাও আপনি জালেম। আপনি যদি বউ হয়ে স্বামীর উপর জুলুম করেন, তাও আপনি জালেম। আপনি যদি মা বাবা হয়ে সন্তানের উপর জুলুম করেন, তাও আপনি জালেম। কেন? সবাই রবের বান্দা, আর রব সবার জন্য এক। ভাইয়া একটু নড়াচড়া করেন না প্লিজ। সবাই রবের বান্দা, আর সব বান্দার জন্য রব এক। রব সবাইকে স্বামী স্ত্রী চোখে দেখে না, রব সবাইকে বান্দা হিসেবে দেখে। বান্দা
এটা রিক্সাওয়ালা হোক, সিএনজি ওয়ালা হোক, যেই ওয়ালা হোক। আর মজলুমের দোয়া সর্বদা কবুল। প্যাঁচগুলো আশা করে একটু বুঝবেন। আমি আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি, সেজন্য অনেকের হয়তো আলোচনা মাথার উপর দিয়েও যাইতে পারে। যদি যায় একটু ক্যাচ ধরে ফেলবেন, আরে এসব বুঝের ফানলারি তারা যদি ভুল করে চলেও যায় একটু জাপটা মারে ধরার চেষ্টা করবেন আর কি। মজলুমের দোয়া কবুল, বলেন মজলুমের দোয়া।